1947 20শে জুন বাংলা ভাগ হয়। ইংরেজ এবং মুসলিমদের যৌথ প্রচেষ্টা ছিল যে বঙ্গদেশ ভাগ হবে না এবং পুরো বাংলাদেশ নামে একটি রাজ্য দেশ হবে, সেটা পাকিস্তানে চলে যাবে। তাহলে কি হতো আজকে ভেবে দেখুন। আজ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে মুসলিমদের দ্বারা 2 কোটি লোক এপার চলে এসছে, কিন্তু এপারটাও যদি ওপারে থাকতো তাহলে 40% হিন্দু, যাদের সংখ্যাটা প্রায় 8 কোটি থেকে 10 কোটি হতো, তাহলে সেই সংখ্যাটা কোথায় যেত? মুসলিম দেশে তো হিন্দুরা থাকতে পারে না, এটা তো প্রমাণিত। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, যেখানে যত হিন্দু ছিল সবাইকে বিতাড়িত করেছে, না হলে ধর্মান্তরিত করেছে। পূর্ব পাকিস্তানেও তাই হয়েছে। 30 লক্ষ লোক খুন হয়ে গেছে 1971-এ। তাহলে যদি সেদিন শ্যামাপ্রসাদ রুখে দাঁড়িয়ে বঙ্গকে আলাদা না করতেন, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের আজকে পাকিস্তানে, প্রথমে পূর্ব পাকিস্তানে থাকতে হতো, তারপরে বাংলাদেশ, এবং যতটা তো থাকতে পারতো না, তারা এদেশে এসে কোথায় থাকতো? আজকে পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গে এসে ঠাঁই নিচ্ছে। এখানে ভাষা এক, কালচার এক, আত্মীয় স্বজন আছে, অ্যাকোমোডেটেড হয়ে গেছে। তারও বিরোধিতা, তীব্রভাবে বিরোধিতা করেছে কংগ্রেস, করেছে তৃণমূল কংগ্রেস। কারণ হচ্ছে মুসলিম অ্যাপিজমেন্টের জন্যে। মুসলিমদের জন্যে পাকিস্তান আলাদা দেশ করেছে, বাংলাদেশ দুটো দেশ হলো, এই দেশটাকেও মুসলিমদের দিয়ে দিতে হবে। এখানেও মুসলিমরা সব কিছু সুবিধা পাবে। মনমোহন সিং বলেছে যে সবার আগে মুসলিমদের অধিকার এখানকার সম্পদের উপর। কোন যুক্তিতে? তাহলে ধর্মের ভিত্তিতে পাকিস্তান, বাংলাদেশ দুটো মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও ভারতটাও দিয়ে দিতে হবে মুসলমানদের। তাহলে দুটো দেশ এবং এপারের মুসলিম যোগ করলে যা হবে, হিন্দু তো তার থেকেও ডাবল। তারপরেও হিন্দুদের কোনো রাষ্ট্র থাকবে না। এবং সেই ধারায় মমতা শ্যামাপ্রসাদ মুখার্জিরও কোনো জন্মদিন, মৃত্যুদিন পালন করেন না মুসলমানরা ক্ষুব্ধ হবে বলে। কেন এখনও চিত্ততোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জির ভাইপো এখনও বেঁচে আছেন, যিনি 1995-তে প্রথম হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন, এখনও বেঁচে আছেন। তার কাছে এখনও অনেক গল্প শোনা যায়। প্রথমে মমতা এই পরিবারকে যথেষ্ট ইজ্জত দিয়েছেন বা এটা কমিটিতেও রেখেছিলেন, কিন্তু পরে আস্তে আস্তে বুঝলেন যে শ্যামাপ্রসাদের নাম নিলে মুসলিমরা খেপে যাবে, এই জন্যে তাদের বাদ দিয়ে তিনি এখন মুসলিম ভোটের উপর দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তাই বলে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং 20শে জুন 1947 সালে বঙ্গভঙ্গের এই দিনটাকে বিজেপি উদযাপন করতে দেওয়া হবে না। এটাই হচ্ছে এখানকার সরকারের সিদ্ধান্ত। প্রথম দিকে মমতা এত কঠোর ছিলেন না, কিন্তু আস্তে আস্তে বুঝে নিয়েছেন যে মুসলিমরা এই বঙ্গভঙ্গ মেনে নিতে পারেননি। এপারে মুসলমানরা তারা ভাবে যে আজকে বঙ্গভঙ্গ না হলে আমরা তো বাংলাদেশ ইসলামিক কান্ট্রিতেই থাকতাম। সেই জন্যে তারা অসন্তুষ্ট হবে ভেবে মমতা সম্ভবত এটাকে মানেন না বা এই দিবস পালন করেন না। উনি পয়লা বৈশাখ একটা দিবস পালন করেন, আর পয়লা বৈশাখ তো বাঙালিদের বাংলা সাল হিসাবে প্রথম দিনটা উদযাপন করে। যেমন খ্রিশ্চানরা 1 জানুয়ারি তাদের প্রথম দিবস তারা উদযাপন করে, এবং মুসলিমদেরও তাদের
কি রবিউল আউয়াল টাওয়াল এরকম মাস আছে, তারাও একটা পালন করেন, সেটা তাদের ধর্মীয় বিষয়, তার সঙ্গে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। কিন্তু 20শে জুন 1947 এই দিবস পালনের মধ্যে একটা ইতিহাস যুক্ত আছে, যে সেদিন যদি বাংলাকে দুটো ভাগে ভাগ না করা হতো তাহলে 40% যে হিন্দু, তাদের যা দুরবস্থা হতো সেটা তো দেখলেনি। 24% তাও ভাগ হওয়ার পরে পূর্ব পাকিস্তানে 24% হিন্দু ছিল, এখন সেটা 4% এসে নেমেছে। এবং মুসলিম ঐতিহাসিকরাও স্বীকার করেছেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য, একজনও হিন্দু থাকতে পারবে না। তারপরেও হিন্দুদের জন্য কিছু করা মানেই মমতার গায়ে জ্বালা ধরে। যাই হোক, আমি আমার ইউটিউব মামাটি মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে আসছি। আপনারা সবাই এই ইতিহাস জানেন। আবার এই দিনটাতে আজকে 20শে জুন বলেই দিনটা আবার স্মরণে আসলো। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।